ঠিকঠাক দেখাচ্ছি কি আদৌ জানি না। তবে একটা কথা বলি, ভিডিওর আগে কিছু মহিলা প্যাসেঞ্জার আছে, আমাদের সাথে কি কথা বলে আর কি করে সেটা তোমাদের দেখাবো। চলো। নিউ টাউন, তো নিউ টাউনে ভাড়া পেয়েছি ভাই, একদম ম্যাডামকে বলে দিই। হ্যালো, দাদা বলছি, আসছো তো? হ্যাঁ বলছি, আপনি কোথায় যান ম্যাম একটু বলবেন? নিউ টাউন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা একটু মন দিয়ে দেখার জন্য অনুরোধ করব। মানে কিছু কিছু প্যাসেঞ্জার আমাদের কি বলে আর কোথায় নিয়ে যায় সেটা দেখাবো। পারলে আমি প্যাসেঞ্জারের সাথে হেঁকাতে করতে পারতাম, কিন্তু প্যাসেঞ্জারের রূপটা তোমাদের দেখাতে পারতাম না। তার জন্য আজকের ওনার কথা মতন গেলাম, আর উনি কি বললো সেটা শোনো, যতটুকু শোনালাম। আর পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে প্যাসেঞ্জার আমাদের কি বলে আর কোথায় নিয়ে যায়। চলো, লেটস গো। ম্যাম সকালবেলা মিথ্যে কথা বললেন বিশ্ব বাংলা। দাদা বলছি, আসছো তো? হ্যাঁ বলছি, আপনি কোথায় যান ম্যাম একটু বলবেন? নিউ টাউন। স্টেট ব্যাংকের সামনে। আমি আপনার সামনে তো চলে এলাম, আপনি দেখলে বললে না তো। আমি তো বুঝতে পারিনি, নাম্বারটা আমি দেখিনি। ঠিক আছে, আসছি আমি। ভাই ক্লাস 5-6 এর মেয়েরাও তাদের বয়ফ্রেন্ডকে বলেছে খাওয়ার হলে আমাকে খাও, কিন্তু সিগারেট খেও না। আর তোমরা বেকার ভাতার লাইনে দাঁড়াচ্ছ। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আর আজকের ভিডিওটা একটু বেলা হয়ে গেল, মানে কালকে রাত 3টের সময় বাড়ি ফিরেছি, তাই আজকে সবাই 7:30 বেজে গেছে। তো আজকে ব্লগটা স্টার্ট করেছি। এখন আছি আমি শ্রীনগর। তো চলো, শ্রীনগরে ভাড়া প্রচণ্ড। তো আমি একটা শিয়ালদা জেনারেল হসপিটাল ভাড়া ধরে নিয়েছি অলরেডি। আর এই উবের ইন্ডাস্ট্রি সব ভাড়া ঢুকছে গাবাগাব, ছোট। আমি চাইছিলাম একটা 200 টাকার বড় একদম লং যাবো, আর ওখান থেকে আসবো, আমি ডিউটি জয়েন করবো। তো এসব অত বড় ভাড়া পাচ্ছি না, আপাতত ছোট। তো চলো, একটা ভাড়া অলরেডি ধরে নিয়েছি হসপিটাল, এনআরএস হসপিটাল। তো ওখানে যাই। তো চলো, আজকের পুরো ভিডিওটা দেখো। তোমাদের মানে 7টা 7:30টার দিক থেকে কতটা ডিমান্ড থাকে এই গড়িয়া চত্বরে দেখাবো। আর স্কিপ করো না ভাই, স্কিপ করলে ভাই অনেক সময় মিস হয়ে যাবে। আর যারা নতুনদের ভাই কত প্রশ্ন উত্তর দিতে পারছি না। একজন দাদারা বলছে যে আর পার ডে ভিডিও ছাড়ছে না কেন। সবচেয়ে বড় কথা, পার ডে ভিডিও ছাড়লে যে সময় লাগে এডিট করার জন্য, সব তো আর নিয়ে তুলে দিতে পারি না। সব তুলে দিলে মোটামুটি আর দিনভর লেগে যাবে। তো সব তুলে দিতে পারছি না, তো ডিরেক্ট এখান থেকে যাওয়া যাবে না। আবেরি দেখি, ফোন করে। হ্যালো, কোথায় আছেন আপনি? স্টেট ব্যাংকের সামনে। আমি আপনার সামনে তো চলে এলাম, আপনি দেখলে বললে না তো। আমি তো বুঝতে পারিনি, নাম্বারটা আমি দেখিনি। হ্যাঁ ঠিক আছে, আসছি আমি। ও তুমি তাকিয়েছিলে, আমি ভাবলাম যে ঠিক আছে আসছি। ভাই আমার কি হয়েছে জানি না, কি একটা প্রবলেম হয়েছে। আমি তোমাদের ম্যাজিকটা দেখাচ্ছি, দেখো। মানে ডান দিকে আমি ঘোরালে অটোমেটিক রেস বেড়ে যাচ্ছে, পুরো ম্যাজিক। তো চলো, ম্যাম আমার এখানে দাঁড়িয়েছিল, বাট উনি তাকাচ্ছিল আমার দিকে। আমি ভাবলাম অন্য কেউ। এই ভদ্র মহিলা ওই দাঁড়িয়ে আছে। এই দেখো ম্যাজিকটা, দেখো ডান দিকে কাটালো, অটোমেটিক রেস বেড়ে যাচ্ছে। কিছু একটা প্রবলেম হয়েছে যেটা আমি জানা নেই। 16-17 কিলোমিটার রাস্তা চলো করে ইন্ডাইট। তো ভাই আমাকে বোকা বানানোর জন্য পুরোই সঠিক সময় আগে 17 কিলোমিটার রাস্তা ভাই দেখালে 10 টাকা মারলাম বেশি বেশি। চলো করে বদলে যান, কোনটা দিয়ে যান? ওই আইটিআই। হ্যাঁ
যদি হয় মাকে শুই। দেখি ফার্স্ট রাইড তো কমপ্লিট হয়ে যান, এইগুলো খুলতে লাগবে দেখি। তাই আর দুটো ভাড়ার মারার টাইম, তারপরে ডিউটি। নিউ টাউন, তো নিউ টাউনে ভাড়া পেয়েছি ভাই, একদম ম্যাডামকে বলে দিই ফার্স্ট রাইড কমপ্লিট। এই দেখো ম্যাডাম করেই মতক্ষণ বস। হ্যালো হ্যালো, দাদা তো বলছি আসছো তো? হ্যাঁ বলছি, আপনি কোথায় যান ম্যাম একটু বলবেন? নিউ টাউন, ওই 150 দিন আর কি বলবো, 16 কিলোমিটার 17 কিলোমিটার আছে। ঠিক আছে আসছি ম্যাম। হ্যাঁ চলো, আমি এনআরএস হসপিটালে এসেছিলাম ওখান থেকে, আর এখান থেকে সাথে সাথে ভাড়া পেয়ে গেছি কত, 140 টাকা। তো 16 কিলোমিটার রাস্তা, ম্যাডামকে বললাম, বলছে লাস্ট 150 দিতে পারো। ওইটাই তো আমি এখন যে ভাড়াটা ধরেছি বর্তমানে, ওই ভাড়াটা ঠিক এই গলিতে গিয়ে ভিতরে ঢুকতে হবে। তো যাই হোক, আমি কোনোদিন যাইনি, জানি না আমার ঘুরে রিটার্ন আসতে হবে কি না। ঠিক আছে, তো চলো দেখি, এখন এই সামনে ঢুকেই বাঁ দিকে ঢুকতে হবে। লোকেশন ঠিকঠাক দেখাচ্ছে কি আদৌ জানি না। সেটা স্টার্ট করে চলে যাই। হ্যাঁ ম্যাম, স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ ঠিক আছে। ম্যাম সকালবেলা মিথ্যে কথা বললেন বিশ্ব বাংলা। বিশ্ব বাংলার আগে কথাটা শুনতে, তাহলে কোথায় বিশ্ব বাংলা, কোথায় আমরি কলেজ? লোকেশনটা তো এরকম নয়, লোকেশনটা দেখছো না। আর পড়াশোনা জানলে কি আর রাস্তায় বেরোতাম? তখন এসি ঘরে বসে কাজ করতাম ম্যাম। সেটাই তো বলছি, তোমাদের বুকিং টাইম এরকম তো নয়, দেখা যায় না। সকালবেলায় এত এই বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে মিথ্যা কথা বলে ড্রাইভারদের আনে। দুনিয়ায় এখনো অনেক কিছু দেখার বাকি ভাই, জীবনে শুধু বাঁচিয়ে রাখিস। আর তো এই ভাগার থেকে ভাড়া পাওয়ার কোনো ইচ্ছাই নেই, আর ভাড়া পাবো কি ভাই, এখানে দাঁড়ালে সময় নষ্ট হয়ে যাবে। সময় থাকতে থাকতে সময়ের মূল্য দিয়ে দিই। এই সামনে গিয়ে ডান দিকে গলিতে কিছুটা যাব, ভিতরের দিকে ভাই ভাড়া টাড়া থাকে, সেক্টর 5-এ যাই, ওই সব ভাড়া যদি একটা পেয়ে যাই নিয়ে চলে যাই। গুরু 7:30টায় বেরিয়েছি, 7:30 থেকে এখন বাজে 9টা, হয়ে গেছে 300 টাকা, চাপ নেই। 7:30, 8টা, 9টা, 300 টাকা হয়েছে। বাজার আমার আপাতত ঠিক আছে, কিন্তু এমন জায়গায় এসেছি গুরু, পুরো ফেঁসে গেছি। এখান থেকে আমার আর বেরোনোর কোনো চান্সই নেই। এখন যাচ্ছি ভাগাড়ের দিকে, যদি ওই দিক থেকে পেয়ে যাই, ভাগ্য ভালো থাকে তাহলে তো খুবই ভালো, আর না হলে ভাই আটকে গেল। হাঁটা মাসে আটকে যাওয়া হলে সেই হয়ে যাবে ভাই। ফাইনালি একটা ভাড়া পেয়ে গেছি, সেক্টর 2। চলো সেক্টর 2-এ লাভিয়ে যদি ওখান থেকে পাই তো খুবই ভালো, আর না হলে ভাই খালি গাড়ির মাঠ টান, এখান থেকে রাইট। ভাই এই অফিস টাইমে 12 কিলোমিটার রাস্তা, এই অফিস টাইমে 12 কিলোমিটার রাস্তা আমাকে 100 টাকা ভাড়া দেখাচ্ছে। তাও কোথায় চলে এলাম, আমি নিজে জানি না এখন কোথায় আছেন।
কি বলবো ভাই, আলেয়া ইউনিভার্সিটি এসেছিলাম, পিছনের দিক থেকে বেরিয়ে তারপরে আমি নিজে জানি না কোথায় থেকে কোথায় আসলাম, দেখি সবাই যাচ্ছে ভাই যে রাস্তা, আমিও চলে যাচ্ছি। আপাতত একটা ভাড়া পেয়েছি 100 টাকা, সেক্টর 2 এ যাবে। তো চলো ওই দাদাকে ছেড়ে দিয়ে আর ঘরের দিকে টান মারবো, কারণ ভাই এখানে ভাড়া মারা খুব মুশকিল। চলো এই রাস্তা একদম সোজা ভাই, লোকেশনটা দেখেছো মানে আলাদা আলাদা ফিল্ম সিটি মতন লোকেশন, ঠিক আছে, লোকেশন দারুণ, ভাড়া নেই ভাই। इन ड्राइव को कॉल करने के लिए धन्यवाद। ये एक सुरक्षित कॉल है और आपको দা এখন গাড়ি ধোয়া কত করে দিচ্ছে এদিকে? হ্যাঁ মাসে দেয় হ্যাঁ মাসে কত করে? 1000-1200 টাকা। কটা গাড়ি দাও? 20টা? চাকরি ফেল। হ্যালো, কি বললো ভগবান জানে। কটা অবধি ধোয়া হয়ে যায়? কটা অবধি ধোয়া কমপ্লিট হয়ে যায়? 11টার মধ্যে। সকাল 5টা থেকে 11টা কমপ্লিট, সারাদিন এবার আড্ডা, মাসে 20-22 হাজার টাকা ইনকাম তো হয়েই গেল, ভালোই আছো। এই শেষে সব কিছু বাদ দিয়ে গাড়ি ধুইতে হবে, এক বেলায় কাজ কমপ্লিট। এই দেখো বিশ্ব বাংলা গেট থেকে তবে ভাড়া ঢুকছে, এতক্ষণ চুপ হয়েছিল, বাইক কোনো শব্দই ছিল না, বিশ্ব বাংলা গেটে এসেছি তারপরে ভাড়া ঢুকছে। ভাড়ার রেট দেখো, 4 কিলোমিটারে 40 টাকা। চলো ভাই, ভাড়াটা তো ধরলাম, কোথায় যাবে কি জানি, ভাড়াটা নেবো না চলে যাবো সেটাই বুঝতে পারছি না। ভাড়া প্যাসেঞ্জারটা কোথায় ভাই জানো না, বেশিক্ষণ দাঁড়াতে হয়, যাবো আর চলে আসবো, তাহলে ভাই 3 450 টাকা হয়নি ভাই, 450 টাকা একটু কম। চলো কিছু করার নেই ভাই, যে 450 টাকা হবে এরকম তার মানে নেই। এই তো ভাই দাদা খুবই ভালো। এই বে চলো এখন সোজা বাড়ি। আর ভাই আধা ঘন্টা টাইম আছে, মানে এখান থেকে যাবো, গ্যারেজ করবো, তারপরে গিয়ে পুরো কমপ্লিট করতে করতে আমার লেট হয়ে যাবে ভাই। তো চলো আজকের দিনে মানে কখন বেরিয়েছি তোমাদের দেখালাম 7:30, আর এখন হাতে মাত্র টাইম নেই, পুরো ডট কটা বাজে দেখাই তোমাদের, ডট 10টা বাজে, 4 মিনিট বাকি আছে 10টা বাজে। তো 10টা 7:30 থেকে 10টা 2.5 ঘন্টা, 450 টাকা হয়েছে ভাই, 450 টাকা হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সিটি সেন্টারে। আর
সবাই সুস্থ থাকো, ভালো, যতটুকু টাইম পেলাম ততটুকু ইনকাম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে হ্যাঁ হাতে টাইম থাকলেও যতটুকু থাকবে ততটুকুর মধ্যেও ইনকাম করা যায়, ঠিক আছে। তবে এখানে আসা আমার ভুল হয়ে গেছে, হাতে 1 ঘন্টা থাকাকালীন আমার ওদিকে মারতে হতো, যেহেতু ছোটো ছোটো মারলে লাভ ছিল, কিন্তু এখান থেকে যে গাড়ি তেল খরচা করে যাব ওটা তো পুরো লসে রান হয়ে যাবে। চলো এখন র্যাপিডোটা বন্ধ করি, না দিলেও বাজতেই থাকবে। বন্ধ করে দিলাম।